আসসালামু আলাইকুম। বিপিএলের এবারের আসরের ২৭তম ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স, যেখানে ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা। টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৭০ রান করেন লিটন কুমার দাস। ৪৮ বলের মোকাবেলায় ৪টি ৪ ও সমান ৪টি ৬-এর মারে এই ৭০ রানের ইনিংসটি সাজান লিটন কুমার দাস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে থিসারা পেরেরার ব্যাট থেকে ১৭ বলের মোকাবেলায় সমান ৩-৪ ও ৩-৬ ৩৭ রান করে আউট হন থিসারা পেরেরা। তানজিদ হাসান তামিম ২২ রান করেন, এছাড়া ২৪ রান করেন সাব্বির রহমান। ১৯৭ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে জয়ের পথেই ছিল সিলেট স্ট্রাইকার্স। দুর্দান্ত ব্যাট করেছে রনি তালুকদার, তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি সিলেট স্ট্রাইকার্স। সিলেটের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৪ বল থেকে ৬৮ রান করে আউট হন রনি তালুকদার। ৯টি ৪-এর সাহায্যে তার ইনিংসটি সাজান তিনি। এছাড়া অ্যারন জোন্স ৩২ বল থেকে ৩৬ রানের লড়াকু ইনিংস খেলেন। জাকের আলী ১৩ বল থেকে ২৮ রানের ঝড়ো ব্যাট করে সিলেটকে জয়ের পথে রাখেন। অধিনায়ক আরিফুল হক ১৩ বল থেকে ২৯ রান করে আউট হন ইনিংসের শেষ ওভারে। শেষ ২ বলে তাই তো জয়ের জন্য সিলেটের সমীকরণ দাঁড়ায় ১১ রানের। মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত আর জয় পাওয়া হয়নি সিলেট স্ট্রাইকার্সের, ফলে এবারের আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। এদিকে জয়ের পর ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান বলেন, আজকের ম্যাচটা জিততে পেরে ভালো লাগছে। শুরুতে ব্যাট হাতে দলের ছেলেরা দুর্দান্ত ব্যাট করেছে, বিশেষ করে থিসারা পেরেরা এবং লিটন কুমার দাসের কথা বলতেই হবে। বল হাতে মুস্তাফিজ ভালো বল করেছে, আশা করছি দলের ছেলেরা জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।